কঠিন বাস্তবতার কষাঘাতে জীবনের স্বপ্নগুলোকে জাগিয়ে তুলতে বিদেশ পাড়ি দিয়েছিলাম। সেদিন বসতজমি বিক্রি করে স্বজনদের সহস্র ক্রোশ আর অবহেলায় দূর প্রবাসে আমি। কি নিদারুণ ব্যথা, কোমল বুকটা মোচড় দিয়ে উঠল। মা, আমি তোমার দারিদ্র্যের সম্রাট বলছি। কাঁধে সিমেন্ট বোঝাই দরিদ্র সম্রাট তোমার ব্যস্ত দালান নির্মাণে ভাবনার সিঁড়ি বেয়ে। মনে পড়ে গেল সুলতান চাচাদের পুকুরের কথা। একদিন শখের বসে বর্ষায় চাচার ছেলের সাথে পুকুরে মাছ ধরেছিলাম বলে কি মাইর না আমাকে দিয়েছিল চাচা। মা, ভরসা এসেছে। চাচাদের পুকুরে উজানে কই মাছ, শিং মাছ খুব আসে বুঝি। মা, তুমি বলেছিলে বিদেশ গিয়ে বড় একটা দিঘি বানাতে। সেই দিঘিতে 7 পাড়ার মানুষ এসে যেন মাছ ধরতে পারে। তার হলো কই? সারাদিন হাড় ভাঙা খাটুনির পর দেহটি মিলিয়ে যায় জেলখানার মতো একটি বিছানায়। খুব ভোরে চোখ মুছতে মুছতে গাড়ির জন্য অপেক্ষায়। এই তো প্রবাস জীবন। পূর্ব বাড়ির বর্দার মেয়ের সাথে কি থেকে কি হয়ে গেল, মর্মান্তিক একটি দুর্ঘটনা। বর্দাও সেই সুখে নিঃশ্বাস রুদ্ধ হয়ে পরপারে চলে গেল। এই প্রবাসী সুখ দুঃখ বলার মতো বর্দা ছিল আমার কাছের বন্ধু। মা, আমাদের খুকিকে দেখে রাখিও, দেশের যা অবস্থা। বাবা তো চলে গেল। হাসপাতালে নেয়ার পরে কসাই ডাক্তার টাকার জন্য বাবার চিকিৎসা করেনি। আমি কেমন অপদার্থ সন্তান বলতো। আমার চোখের সামনে স্পষ্ট। আমি তাড়াহুড়া করে টাকা পাঠালাম। হরতাল, ব্যাংক বন্ধ, দেশ বিদেশে যত ক্ষতি আমাদের। মনকে বুঝাতে পারি না মা। হাসপাতালের সিটে আমার বাবা ছটপট করতে করতে মারা গেল। আজ যদি বসত জমিটা থাকতো, বাবার জন্য টাকার অভাব হতো না। এই প্রবাস তো সব কেড়ে নিল। মা, আর ভালো লাগে না। সুখ পাখিটা আমার ধরা হবে না বুঝি এই প্রবাসে। মা, অনেক শখ ছিল। পাকা একটা বাড়ি, একটা পুকুর, বাবার জন্য একটা ঝুলন্ত চেয়ার, খুকির বিয়ে, আর তোমার জন্য একটা লাল টুকটুকে বউ। তার হলো কই? দারিদ্রতার কষাঘাতে জীবনের 16টি বছর জীবন সংগ্রামে যুদ্ধ করতে করতে শেষে ঠিকমতো ন্যায্য মূল্য পাই না। অভাব আমাদের দুয়ারে লেগে থাকে। আমার স্বপ্নের কথা ভাবি না, আমি ভাবি তোমার কথা, খুকির কথা। কিন্তু আমি তো পরাজিত সৈনিকের মতো তোমার সামনে দাঁড়াতে পারি না। ওয়াদা করেছিলাম, মাকে ওয়াদা করেছিলাম। শেষ কবিটি চিঠি লিখেছিলাম মনে নেই। লজ্জায় লিখতে পারি না মা। তুমি বলবে চলে যেতে।